সো অনেক তো হলো ক্যামেরার গিম্বেল নিয়ে রিভিউ, বাট আজকে আপনাদের জন্য আমি নিয়ে আসছি ভিভিটার কোম্পানির একটি মোবাইল গিম্বল, যেটি কিনা খুবই হ্যান্ডি। এবং চলুন ইন ডেপথে দেখা যাক যে এই গিম্বলটি কি কি অফার করছে। হ্যালো এভরিওয়ান, আমি আছি রাজু আপনাদের সাথে, অ্যান্ড আপনারা সবাই দেখছেন সিএনটি টেক। বক্স কন্টেন্ট হিসেবে এখানে থাকছে এই গিম্বলটি, দেন একটি মিনি ট্রাইপড, একটি টাইপ এ টু টাইপ সি কেবল, আর একটি ফ্যাব্রিক ওয়েস্ট স্ট্র্যাপ। ডিজাইন আউটলুকের দিক থেকে এই গিম্বলটি আসলে মূলত প্লাস্টিক বিল্ড এবং এতে ম্যাট ফিনিশ করা আছে, বাট যেই অংশটিতে গ্রিপ করা যাবে সেই অংশটিতে হালকা রাবারি টেক্সচার দেওয়া থাকলে হোপফুলি গ্রিপিং এর ক্ষেত্রে আরো বেটার পারফরমেন্স পাওয়া যেত। গিম্বলটির ক্ল্যাম্পিং মেকানিজমে ইউনিভার্সাল ক্ল্যাম্পিং ডিজাইন ইউজ করা হয়েছে, যার থ্রু কিনা যে কোনো স্মার্টফোন আপনি খুব ইজিলি এই গিম্বলটিতে মাউন্ট করে নিতে পারবেন, উইচ ইজ প্রিটি গুড। এক্সিস রোটেশনের দিক থেকে এখানে ফুললি মোটরাইজ 3 এক্সিস স্টেবিলাইজেশন সিস্টেম ইউজ করা হয়েছে। চার্জিং এর জন্য এখানে থাকছে একটি টাইপ সি পোর্ট, এছাড়াও রয়েছে এখানে পাওয়ার বাটন, মোড সুইচিং বাটন, উপরেই থাকছে এর নেভিগেটিং জয়স্টিক, এবং এর সাইডে আরও পেয়ে যাচ্ছেন একটি জুম ইন জুম আউট ডেডিকেটেড সুইচ। ফাংশনস অ্যান্ড চার্জিং ছাড়াও কানেক্টিভিটি চেক করার জন্য এখানে বেশ কিছু এলইডি ইন্ডিকেটরস রয়েছে। ব্যাটারি হিসেবে এখানে ইউজ করা হয়েছে একটি 2000 mAh এর নন রিমুভেবল ব্যাটারি, যার থ্রু কিনা আপনারা 6 থেকে 7 ঘন্টা অন এভারেজ ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন, উইচ ইজ প্রিটি গুড। বাট অ্যাজ এ সাজেশন, যে কোনো মোবাইলই ইউজ করেন না কেন, অবভিয়াসলি আপনার মোবাইলের কভারটি খুলে ইউজ করবেন, সেক্ষেত্রে এক্সট্রা ওয়েট এই গিম্বলটির উপর প্রেশার ক্রিয়েট করবে না, প্লাস ব্যাটারি ব্যাকআপও কিছুটা ইনক্রিজ হলেও হতে পারে। এছাড়াও ব্যাটারি ব্যাকআপটা আসলে মোবাইলের পেলোডের উপর ডিপেন্ড করবে। মোবাইলের ওয়েট যত বেশি হবে তত বেশি আর কি এই গিম্বলটি মোটরের কাজ করা লাগবে, সেক্ষেত্রে ব্যাটারি ব্যাকআপ কিছুটা আপ ডাউন করতে পারে। সো ইট ডিপেন্ডস অন পেলোড। গিম্বলটিকে কানেক্ট করা যাবে ব্লুটুথের থ্রু ফোনের সাথে, এবং ব্লুটুথের থ্রু কানেক্ট করলে আপনারা এর ডেডিকেটেড জুম ইন জুম আউট ফিচারটি পেয়ে যাবেন, যেটি কিনা আপনার অন রেকর্ডিং টাইমে আপনি জুম ইন জুম আউট খুব ইজিলি করে নিতে পারবেন। এছাড়াও গিম্বলটিকে কন্ট্রোল করা যাবে গিম্বল প্রো অ্যাপটি থ্রু, যেটি কিনা বোথ অ্যান্ড্রয়েড অ্যান্ড আইওএস প্ল্যাটফর্মসে অ্যাভেলেবল রয়েছে। এবং এই অ্যাপের থ্রু আপনারা কিছু ডেডিকেটেড ফিচার্স ইউজ করতে পারবেন, লাইক মোশন ট্র্যাকিং। আপনি গিম্বলটিকে ট্রাইপডে সেট করে যদি প্লেন সারফেসে রেখে দেন অ্যান্ড মোশন ট্র্যাকিং এনেবল করে দেন, গিম্বলটি কিন্তু নিজে নিজে আপনার মোশনগুলো ক্যাপচার করবে খুবই স্মুথলি। স্টেবিলাইজেশন এই গিম্বলটির ক্ষেত্রে আমি বলবো ওকেশ টাইপ, কজ হাঁটার মুভমেন্টগুলো পারফেক্টলি কাট ডাউন করতে পারছিল অ্যান্ড স্টেবলই ছিল, ফুটেজগুলো স্মুথ ছিল। বাট যখন আমরা কিনা রানিংয়ের জন্য এই গিম্বলটি ইউজ করেছি, লাইক দৌড়াদৌড়ি করে শুট ক্যাপচার করেছি, তখন কিন্তু কিছুটা শেকিনেস আমরা দেখেছি ফ্রেমের মধ্যে। রানিং এর ক্ষেত্রে যখন আমরা কিনা ফ্ল্যাগশিপ গ্রেডের ফোনগুলো ইউজ করছিলাম, যেগুলোতে অপটিক্যাল ইমেজ স্টেবিলাইজেশন অ্যাভেলেবল রয়েছে, সেই ক্ষেত্রে আমরা কিন্তু পারফেক্ট একটি পারফরমেন্স পেয়েছি এই গিম্বলটি থেকে। সো ওভারঅল ইট ডিপেন্ডস অন ইউর ক্রিয়েটিভিটি, যে আপনি কিভাবে এই গিম্বলটির ফিচার্সগুলোকে ইউটিলাইজ করবেন। আনফর্চুনেটলি এই গিম্বলটি বাংলাদেশে অফিসিয়ালি অ্যাভেলেবল নেই। আমার এই ইউনিটটি আমি ডিরেক্ট ইউএসএ থেকে কালেক্ট করেছি, বাট আপনারা আলি এক্সপ্রেস, অ্যামাজন এইসব ওয়েবসাইট থেকে কিন্তু খুব ইজিলি পারচেস করতে পারবেন, যদি কিনা আপনারা জানেন কিভাবে পারচেস করতে হয়। অ্যান্ড গিম্বলটির প্রাইসও কিন্তু আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি, আপনারা কাইন্ডলি দেখে নেবেন। এছাড়াও বসুন্ধরা, যমুনা ফিউচার পার্ক বা মাল্টিপ্ল্যান সেন্টারে কিছু দোকান আছে যারা কিনা ক্যামেরা ইকুইপমেন্ট সেল করে, তাদের কাছেও খুঁজে দেখতে পারেন, হোপফুলি অ্যাভেলেবল পেয়ে যাবেন এই গিম্বলটি। এবার চলুন দেখে নেওয়া যাক দ্য ডার্ক সাইড অফ দ্য প্রোডাক্টস। ফার্স্ট অফ অল, এই গিম্বলটির এক্সিস রোটেশনগুলো লিমিটেড, লাইক এগুলো কোনোটাই ফুল 360 ডিগ্রি রোটেট করে না। সো সেক্ষেত্রে কিছুটা আসলে ড্রব্যাক থেকেই যায়। আপনি হয়তো ফুললি এই গিম্বলটি দিয়ে প্রফেশনালি কোনো শ্যুট নিতে পারবেন না, বাট আপনি যদি ইউটিউব বা ফেসবুক রিলসের জন্য ভিডিও কালেক্ট করেন ফোনের থ্রু, সেক্ষেত্রে ইটস পারফেক্ট অ্যান্ড গুড টু গো। তারপর এর রানিং মোশনে যদি আরও স্টেবল ফুটেজ আমরা পেতে পারতাম, লাইক এক্সিস মোটরগুলো আরও স্ট্রং হতো, সেক্ষেত্রে কিন্তু বেটার পারফরমেন্স অবভিয়াসলি এর থেকে আশা করা যেত। বাট এর প্রাইজিং এর দিক থেকে চিন্তা করলে ইজ গুড ইনাফ। এছাড়াও এর গ্রিপিং এর জায়গাটিতে যদি আমি দেখাই, এর গ্রিপিং এর জায়গাটিতেও কিন্তু প্লাস্টিক ম্যাট ফিনিশ, বাট এখানে যদি কিছুটা রাবারি টেক্সচার প্রোভাইড করা যেত তাহলে বেটার গ্রিপ
পাওয়া যেত এই গিম্বলটি থেকে, অ্যান্ড যে কোনো সিচুয়েশনে এটি দিয়ে কিন্তু খুব ভালো স্টেবল ফুটেজ কালেক্ট করা পসিবল হতো যে কারোর দ্বারা। তো এই ছিল আজকের আমাদের ভিভিটার গিম্বল রিভিউ, সাথে ছিলাম আমি রাজু। আপনারা দেখছিলেন সিএনটি টেক। কাইন্ডলি আমাদের চ্যানেলটিকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না, অ্যান্ড অলসো আপনার ভ্যালুয়েবল কমেন্টস অ্যাড করতে ভুলবেন না, so that we can improve our contents in future as well. Thank you so very much for watching. Have a nice day.